যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে যতটুকু পারি নিজের খেয়াল রাখার বা যত্ন নেওয়ার চেষ্টা করি। আসসালামু আলাইকুম, আমি লিলি, বাংলাদেশি ব্লগার লিলিস ফ্যামিলিতে সবাইকে আরও একবার স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশে বা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শুকর আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। নিজের প্রতি খেয়াল রাখা বা যত্ন নেওয়া কিন্তু খারাপ কোনো অভ্যাস না, খুব ভালো একটা অভ্যাস। কারণ আমি যদি সুস্থ থাকি, ভালো থাকি, তাহলে কিন্তু আমি আমার পুরো পরিবারকে দেখে রাখতে পারবো, সামলাতে পারবো। আমি নিজে যদি অসুস্থ হয়ে পড়ি, নিজের যদি যত্ন না নিই, খেয়াল না রাখি, তখন আমার এই পরিবারটাকে কে সামলাবে, এটাও কিন্তু আমার মাথায় রাখতে হবে। তাই আমি প্রত্যেককে বলবো, নিজের পরিবারের পাশাপাশি নিজের প্রতিও যত্নশীল হওয়া উচিত। সকালে ওঠার পরে সবাই ঘুমাচ্ছিল, আর আমি সকালে খালি পেটে একটু গরম পানির সাথে কিছুটা লেবুর রস মিশিয়ে খেয়ে নিছি, কারণ আজকে ছিল শুক্রবারের ডে। তো বাচ্চারা ঘুমাচ্ছে, আপনাদের ভাইয়াও বাসায় ছিল, ঘুমাচ্ছিল। তো সবাই ঘুম থাকা অবস্থায় আমিও উঠে কিছু কাজ অফ ক্যামেরায় গুছাই নিয়েছি, তারপর কিছুটা লেবু পানি খেয়ে নিয়েছি, এরপর রুটি বানাতে চলে আসছি। যদিও বা আমার এই ভিডিওটা শনিবার দিন ছাড়ার কথা ছিল, বাট একটু সমস্যার জন্য অনেক দিন পরে একটু বাইরে ঘুরতে যাওয়ার কারণে গিয়ে ওই দিন দিতে পারি নাই। তো আজকে রবিবার, তো আজকে আমি ভিডিওটা ভয়েস ওভার করে আপলোড দিচ্ছি। আশা করি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা অল অপশনটি চালু করে দিবেন, যে কোনো সময় নতুন ভিডিও আপলোড দিলে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আপনি আপনার মূল্যবান সময় এবং সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ঘুম থাকা অবস্থায় কিন্তু আমি রুটি এবং চা রেডি করে নিছি। এরপরে সবাইকে ডেকে তুলে চা নাস্তা করে নিয়েছি, পুরোটাই কিন্তু অফ ক্যামেরায় সেরে নিছি। এরপর বাচ্চাদেরকে কিছুক্ষণ পড়তে বসাইছি, আর সেটা সামনের রুমে, আর আমি এই রুমটা গুছাই নিচ্ছি, কারণ এই রুমটা গুছানোর শেষ হয়ে গেলে আদার্স যে কাজগুলো থাকে আমি খুব সহজে করে নিতে পারবো। এই রুমটা বাচ্চারা ঘুমানো ছিল, যার কারণে অন্যান্য রুমগুলো গোছানো, তারপরে পরিষ্কার করার কাজগুলো কিন্তু আমি অফ ক্যামেরায় সেরে নিছি। আর এরপরে বাচ্চারা উঠে যাওয়ার পরে এখন এই রুমটা গুছাই নিছি। আপনাদের ভাইয়া যেহেতু বাসায় ছিল বলছি, তো উনি বাইরে গেছিল, বাইরে বৃষ্টি, আর বাচ্চা বিরিয়ানি খাবে। তো আজকে কিছু কাচ্চি রান্না করব, যার কারণে কাচ্চির একটা মশলা আনাই নিছি, সাথে বাইরে থেকে কিছু সিঙ্গারা নিয়ে আসছিল, সেগুলোই বাচ্চাদেরকে দিয়ে দিয়েছি। বাচ্চারা সিঙ্গারাটা খেতে খুবই পছন্দ করে। তো আপনাদের ভাইয়া যখনই বাসায় থাকে তখনই চেষ্টা করে বাচ্চাদেরকে এই জিনিসটা দেওয়ার। অন্যদিকে আমি গতকাল যখন বাচ্চাদেরকে স্কুল থেকে নিয়ে আসছিলাম, তখন বাচ্চাদের আম খাওয়ার ইচ্ছা ছিল, তো আমি 2 কেজি নিয়ে আসছিলাম। আর এটা গিয়ে আপনাদের ভাইয়া কি বলে, গোপালভোগ নাম। তো এটা আপনাদের ভাইয়া আসার সময় আবার 2 কেজি নিয়ে আসছিল। তো আমের সিজনে দেখা যায় আমটা অ্যাভেলেবল থাকে, আর সব সময় বাচ্চারা খেতে পছন্দ করে, আমরাও পছন্দ করি, যার কারণে দেখা যায় এনি টাইম এই জিনিসটা বা এই ফলটা থাকে। যেহেতু দুপুরে কাচ্চি রান্না করব, তো একটু দেরি করে বসাবো, কারণ দুপুরে খাওয়া হবে। অনেক তাড়াতাড়ি রান্না করলে এটা ঠান্ডা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো ঘরের সব কাজ গুছিয়ে নিচ্ছি, এরপর ঘর পরিষ্কার করে নিচ্ছি। মেঝেটা মুছে নেওয়ার পরে আমি আস্তে আস্তে রান্নাবান্না বা কোটাকাটির যে কাজটা সেটা করতে যাব। এই যে বাইরে থেকে যে শসা গাজর নিয়ে আসছিল, তো গাজরগুলো আমি কাচের ভিতরে দিব, সেজন্য একটু স্লাইস করে কেটে নিচ্ছি। আর এরপরে যে সবজি কাটারটা ছিল সেটা দিয়ে আমি একটু একই সাইজের করে পিস করে নিছি, এতে করে দেখতে ভালো লাগবে ভাতটা। অনেক সময় অনেক কিছু মনে চাইলেও দেখবেন যে করতে ইচ্ছে করে না, আলসেমি থাকে শরীরের মধ্যে একটা। আর অনেক সময় দেখা যায় প্রিয়জনদের আবদারে শরীরে যতই অশান্তি থাকুক না কেন, দেখবেন সেই কাজটা করে নিতে হয়। তারপরেও কিন্তু ভালো লাগে প্রিয়জনের জন্য বা প্রিয় মানুষগুলোর জন্য কোনো কিছু করতে পারলে।
আমি অনেকগুলা পেঁয়াজ বেরেস্তা করে রাখছি। এরপর হচ্ছে যে কিছু আলু কেটে ফ্রাই করে নিছি, এরপর চিকেন রেডি করে নিছি, চাল ফ্রাই করে নিছি। সব কিছু রেডি করে কিন্তু আমি রান্নাটা বসাই দিছি। কাচ্চিতে একটু লেবুর রস দিলে বা টক জাতীয় জিনিসগুলো দিলে কিন্তু বেশ ভালো লাগে। তো আমি এখানে হচ্ছে আলু ভরা দিছি, তো পরিমাণে কিছুটা কম থাকাতে আমি হচ্ছে এখানে কিছুটা লেবুর রস দিয়ে দিছি। আর দুধের পরিবর্তে হচ্ছে আমি কিছুটা গুঁড়ো দুধ ইউজ করছিলাম এখানে। রান্না হচ্ছে একটা আর্ট। যে কোনো কাজের বেলায় আমি বলবো যে প্রত্যেকটা কাজই হচ্ছে একটা শিল্প, একটা আর্ট। সেটা যে যত বেশি ভালোভাবে গুছিয়ে করতে পারে তার কাজটা কিন্তু তত বেশি সুন্দর লাগে বা ভালো লাগে। আমি রান্নাটা কিন্তু স্কিপ করে দেখাচ্ছি, কারণ দেখা যায় ফুল রেসিপিটা দেখাতে গেলে এখানে অনেক বড় একটা ভিডিও হয়ে যাবে, যেটা হচ্ছে আমার প্রিয় আপুদের কাছে দেখতে অনেকটা সময়ের ব্যাপার। তারপরেও যদিও আমার আজকের ভিডিওটা একটু বড় হয়েছে, তো আমি সবাইকে বলবো সবাই সুন্দর করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুন্দর করে ফুল ভিডিওটা ফুল ওয়াচ করে তারপরে শেষ করার চেষ্টা করবেন। দুপুরের কাচ্চি রান্নাটা বসায় দেওয়ার পরে হচ্ছে সালাদ কেটে নিচ্ছিলাম। এখানে সালাদটা কেটে হচ্ছে আমি ফ্রেশ হব। বাচ্চারা যেহেতু দুপুরের নামাজ পড়তে চলে গেছে আপনাদের ভাইয়ের সাথে, তো ওরা আস্তে আস্তে হচ্ছে আমি ফ্রেশ হয়ে নামাজ আদায় করে নিতে হবে। তো যার কারণে হচ্ছে সব কাজ গুছাই রেখে যাচ্ছি যেন আমি ফ্রেশ হওয়ার পরে আমার এই কাজগুলো আর করতে না হয়। এই যে দেখেন আমার কাছের ফাইনাল লুকটা কিন্তু এমন আসছিল, একদম ঝরঝরা ভাত ছিল। যে কোনো বিরিয়ানি, পোলাও বা আপনার আপনার আমরা যেটা খিচুড়ি রান্না করি, এটার পানি আর চালটা যদি পরিমাপ করে আপনি সঠিক মাপে দিতে পারেন, দেখবেন যে যে কোনো জিনিস অনায়াসে কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে। চালের পরিমাণের থেকে পানিটা কিন্তু ডাবল দিতে হবে। সবসময় এই মেজারমেন্টটা ঠিক রাখবেন, তাহলে দেখবেন ভাত অনেকটা শক্তও থাকবে না, আবার একদম যে লেটকা লেটকা হয়ে যায় ওরকমও হবে না। একদম ঝরঝরে একটা আপনি ভাতটা রেডি করতে পারবেন, সেটা যে কোনো রাইস বলেন। দুপুরের পর্বটা কিন্তু এখানেই শেষ ছিল। তারপরে হচ্ছে বিকালবেলা কিছু ফুচকা রেডি করব বাসায়, যার কারণে একটা শসা নিয়ে নিছি, সাথে কিছু তেঁতুলের টক গুলে নিচ্ছিলাম। এখানে হচ্ছে ফুচকাতে দেওয়ার জন্য 2টা ডিম সিদ্ধ করে নিচ্ছি, আর বাদ বাকি কাজগুলো হচ্ছে গিয়ে আমি পরবর্তীতে করে নিব। শসাগুলো আমি এভাবে কেটে নিছি একটা ছাড়াত কাটা দিয়ে, কারণ ফুচকাতে যদি আপনি উপরে করে দিয়ে দেন তাহলে কিন্তু বেশ ভালো লাগে। আমরা দোকানে যে জিনিসগুলা ইউজ করি বা খাই, বা যে দোকান থেকে যে ফুচকাগুলা রেডি করে দেয়, তাতে কিন্তু শসার পরিমাণটা খুবই কম থাকে। তবে আমার কাছে কেন জানি না শসার পরিমাণটা একটু বেশি দিলে বেশ ভালো লাগে। নিজের বেলায় যতটা আলসেমি লাগে পরিবারের সদস্যদের বেলায় কিন্তু ওই আলসেমিটা আর কাজ করে না, দেখবেন। তো পরিবারের সদস্যরা যখন বাসায় থাকে বা তাদের জন্য যখন কোনো কিছু করি, দেখবেন খুব এনজয় করে করার চেষ্টা করি। যেহেতু আজকে আপনাদের ভাই বাসায় ছিল, আর উনি বাসায় থাকলে ওনার পছন্দ অনুযায়ী কিছু না কিছু করার চেষ্টা করি। আজকে যেহেতু ফুচকা ছিল আর এই ফুচকাগুলো খাবে বলছিল, সেই জন্য হচ্ছে এই ফুচকার টা রেডি করা আজকে। অনেক সময় দেখা যায় আমার বাচ্চারা কিন্তু যে ফুচকার ভিতরে আমরা অনেক সময় বোট ইউজ করি, আলু ইউজ করি, ওগুলা খায় না। শুধু এই যে জিনিসটা, এটা কিন্তু তেলে ফ্রাই করে দিলেও কিন্তু অনায়াসে হাঁটতে হাঁটতে ফুচকা মনে করে খেয়ে ফেলে। এটাও কিন্তু বেশ ভালো লাগে, অনেকটা ঝামেলা ছাড়াই বাচ্চাদেরকে একটা বুঝ দেওয়া যায় আর কি। তো এগুলো হচ্ছে মাঝে মধ্যে এনে রাখে, তো এনে রাখলে দেখা যায় অনেক সময় বাচ্চারা চিপস বাইরে থেকে খাওয়ার জন্য একটা তাল ধরে বা ইয়া করে। ওই সময় কিন্তু আমি চেষ্টা করি মাঝে মধ্যে এই জিনিসটা রেডি করে এভাবে তেলে ফ্রাই করে দিয়ে দিতে, অথবা যদি আলু থাকে বাসায় আলু দিয়ে বাসায় চিপস তৈরি করে দিতে। এতে করে দেখা যায় বাইরের যে ফ্রুটগুলো থাকে অনেক সময় দেখা যায় অনেক নোংরা থাকে বা অনেক জীবাণু থাকে, যেটা আমরা প্রতিনিয়তই কিন্তু বিভিন্ন নিউজে দেখি যে অপরিষ্কারভাবে তৈরি করতেছে এইসব জিনিসগুলা, ফুচকা, চটপটি। তো আমরা যদি চেষ্টা করি এভাবে কিন্তু ঘরে রেডি করে বাচ্চাদেরকে বা ফ্যামিলি মেম্বারদেরকে দিতে পারি, এতে কিন্তু বেশ ভালো লাগে, ওরাও খুশি থাকে। আর স্বাস্থ্যকর একটা বিষয় থাকে এখানে, স্বাস্থ্যের দিকটা দিয়ে কিন্তু এই জিনিসটা ঠিক থাকে। তো
সবাই মিলে হচ্ছে ফুচকা খাবো। আপনাদের ভাইয়া হচ্ছে রেডি হচ্ছে, ঘুম থেকে উঠে হাত মুখ ধুচ্ছে, আসরের নামাজ পড়তেছে। তো এর ফাঁকে হচ্ছে গিয়ে আমি সবাই আম্মা সহ একসাথে বসে ফুচকাগুলা রেডি করে নিচ্ছিলাম। সবগুলা রেডি করা হলে হচ্ছে ওদেরকে দিয়ে দিব, না হলে দেখা যাবে একজন একদিক দিয়ে নিয়ে খেয়ে ফেলতেছে, আরেকজনে খাচ্ছে না, এমন একটা অবস্থা হবে। তো বাচ্চারা যেন এলোমেলো করে সারা করে ছিটাই ফেলবে, এরকম না হয়, যার কারণে হচ্ছে ফুচকাগুলো একসাথে রেডি করে নিয়েছি কিছুটা। আর কিছুটা হচ্ছে আমার বাচ্চাদের জন্য এমনিতে রেখে দিছি, ওরা হচ্ছে এমনিতে খাবে কিছু। সবগুলো ফুচকা রেডি করার পরে হচ্ছে সবাই মিলে একসাথে বসে ফুচকা খেলাম। এরপরে হচ্ছে গিয়ে চা খাবো, সেজন্য হচ্ছে চাটা বসাই দিয়ে আসছি। আর এখানে হচ্ছে ফুচকাগুলোতে আমি সবাইকে টক দিয়ে দিচ্ছিলাম। টকগুলো হচ্ছে ঘরে রেডি করা, এখানে হচ্ছে বিট লবণ দিয়ে আর তেঁতুল দিয়ে শুধু ইউজ করছি। আর ভর্তা যখন করছিলাম তখন হচ্ছে আলু ভর্তার সাথে কিছুটা মরিচ বাড়াই দিয়েছিলাম, কাঁচা মরিচ দিই নাই। যেহেতু বাচ্চারা খাবে সেজন্য হচ্ছে কাঁচা মরিচটা আমি অ্যাভয়েড করে সবার জন্য একইভাবে রেডি করছি। আমার আজকের ভিডিও প্রায় শেষ পর্যায়ে, আমি এখানেই আমার আজকের ভিডিও শেষ করব। আমি সবার কাছে বলবো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আর ফুল ভিডিওটা ফুল ওয়াচ করে দেওয়ার চেষ্টা করবেন। দেখা যায় একটা ভিডিওতে যতটা ভিউজ হয় ততটা কিন্তু ইয়ে হয় না, ওয়াচ টাইম হয় না। তো আমি সবাইকে রিকোয়েস্ট করব, যারা ভিডিওটা ক্লিক করছিলেন বা আমার সাথে ছিলেন সবাইকে বলবো সবাই ফুল ভিডিওটা ফুল ওয়াচ করে দেখবেন। এতে করে আমার উপকার হবে, এবং আমি যখন আপনাদের ভিডিও দেখব আমিও চেষ্টা করব আপনাদের ভিডিওগুলো ফুল ওয়াচ করে দেওয়ার জন্য। তো আজকের ভিডিও এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল। সবাইও আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া ও ভালোবাসা রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।